তো চটজলদি পাকা আম দিয়ে কোনো দারুণ স্বাদের রেসিপি বানাতে মন চাইলে রেসিপিটা কিন্তু ট্রাই করে একবার হলেও দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতে তেমনই মজা। বাজারে কাঁচা আমের সাথে সাথে কিন্তু পাকা আমও বেশ ভালোই পাওয়া যাচ্ছে। আর এই পাকা আম তো আমরা খেতে সবাই কম বেশি পছন্দ করি। তো আমি আজকে পাকা আম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনারা বিকেলবেলায় হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে বা যে কোনো সময় কিন্তু খেতে পারেন। আর বানানো ভীষণই সহজ, খেতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগে। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের পাকা আম দিয়ে একটা রেসিপি। তো চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি শুরু করি। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়েছি আর একটা চালুনি নিয়েছি। সব কিছু জিনিস কিন্তু চেলে নেব। তো এর মধ্যে প্রথমেই আমি একটা ছোট বাটির মাপ করে নিচ্ছি 1 বাটি মতো চালের গুঁড়ো, আর দিয়ে দেব ওই ছোট বাটিটারই 1 বাটি মতো সুজি, আর তার সাথে দিয়ে দিতে হবে ময়দা। ময়দাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, মানে এই বাটিটার 1 বাটি যেহেতু সুজি নিয়েছিলাম, তো এই বাটিটার আমি 2 বাটি মতো ময়দা দিয়ে দেব। আপনারা ময়দা যদি বড় বাটি মাপ করে নেন, সেক্ষেত্রে ময়দাটা বড় বাটির 1 বাটি নেবেন, আর বাকি সমস্ত উপকরণ কিন্তু হাফ বাটি করে নিয়ে নেবেন। এবার পরিমাণ মতো লবণটাও এর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু একটু চেলে নেব। অনেক সময় তো ময়দার মধ্যে অনেক নোংরা থাকে, তো একটু চেলে নিলে কিন্তু রেসিপিটা অনেক সুন্দর হবে। তো এই অংশগুলো আমি ফেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ওই বাটিটারই হাফ বাটি মতো চিনি, দিয়ে প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হালকা একটু গরম জল দিয়েও এটা বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কাজটা অনেক তাড়াতাড়ি হবে। তো আমি এখানে এমনি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে আমি জল দিয়ে একটা বেশ এরকম গাঢ় মতন ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না। তো এখন আমি এটা একটা ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেহেতু সুজি আর চিনি আছে এর মধ্যে কিন্তু সুজিটা সুন্দরভাবে নরম হয়ে ভিজে যাবে। যেহেতু আমি আজকে পাকা আম দিয়ে রেসিপিটা বানাচ্ছি, তো তার জন্য আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু মিষ্টি যে আমগুলো হয় সেই আমগুলো নিতে, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এবার আমি ছুরি দিয়ে এখানে এইটা কেটে নিচ্ছি। আমার পাল্পটা কাজে লাগবে। তো এইভাবে করে বের করে নিলে আমটা কিন্তু খুব সহজেই পাল্পটা বার করে নেওয়া যায়। তো আমি একটা চামচ দিয়ে এরকম করে এইগুলো তুলে নিচ্ছি। এখন আমি আমের টুকরোগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর ফিরে আসছি। তো এদিকে দেখুন বন্ধুরা, আমটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। আর আমার এখানে কিন্তু সুজির দানাগুলো অনেকটাই দেখুন ভিজে আর ফুলে উঠেছে। এখনও কিন্তু আমার 10 মিনিট মতো হয়নি, মিনিট 5 হয়েছে। আরও কিছুক্ষণ আমি রেখে দেব। তো তার আগে আমি যে আমের পাল্পটা রেডি করলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আম দিয়ে এই রেসিপিটা কিন্তু যেমন বানানো সহজ আর খেতেও তেমনি খুব সুন্দর লাগে। পাকা আম তো এখন বাজারে খুবই পাওয়া যাচ্ছে, আর পাকা আম দিয়ে তো নানান রেসিপি আপনারা হয়তো বাড়িতে বানিয়েও থাকেন। তো এই রেসিপিটাও কিন্তু একদিন হলেও বানিয়ে দেখবেন। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি আরও কিছুক্ষণ রেখে দেবো, আমার 10 মিনিট মতো হয়নি, আর একটুক্ষণ আমি রেখে দিচ্ছি। তো এইদিকে মিশ্রণটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন দেখুন অনেকটাই কিন্তু সুজির দানাগুলো ফুলে উঠেছে, আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। তো আমি কিন্তু আর কোনো রকমের জল এখানে ব্যবহার করব না। আশা করছি ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন। খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না, আবার খুব বেশি মোটা করলেও কিন্তু রেসিপিটা ভালোভাবে বানানো যাবে না। তো আবারও আমি ঢাকাটা খুলে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটার মধ্যে পাকা আম দেওয়া আছে, তাই খুব সুন্দর একটা গন্ধ লাগছে, আর খেতেও আশা করছি অনেক ভালো লাগবে। তো
এবার আমি এদিকে আগের থেকে কড়াতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এগুলো ভাজবার জন্য। তেল কিন্তু এখন সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এই হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দেব। তার মধ্যেই দেখা যাবে যে এগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। আর একটু ওপর থেকে এভাবে করে তেলটা দিতে থাকবো, তাহলে কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর হয়ে ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে ওপর থেকে একটু একটু করে তেল ছিটিয়ে দিলেই কিন্তু এগুলো দারুণ সুন্দর একদম গোল গোল বলের মতো হয়ে ফুলে উঠবে। তো এটা হতে থাকুক। এখনও আমি একটা সাইডে আরেকটাও পিঠে দিয়ে দেব। তো আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি যাতে দেখতে অনেক বেশি ভালো লাগে। এটাও কিন্তু একই রকমভাবে এভাবে তেলটা ছিটাতে থাকবো, তাহলেই কিন্তু দেখা যাবে যে সুন্দর বলের মতো হয়ে ফুলতে শুরু করেছে। এই দেখুন বন্ধুরা, আশা করছি দেখে আপনারা এটাও বুঝতে পারছেন। তো দেখুন বন্ধুরা, আমি যেটা প্রথমের দিকে দিয়েছিলাম সেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে কিন্তু তুলে নিচ্ছি। আর এদিকে এটাও দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো হয়ে এগুলো কিন্তু ফুলে ওঠে। আবারও একইভাবে এক হাতা ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটু সাইজে ছোট ছোট করে পিঠেগুলো বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আর একটু বড় করেও বানাতে পারেন। আর একইভাবে এরকম করে উপর থেকে তেল ছিটাতে থাকবো, তাহলে কিন্তু দেখা যাবে সুন্দরভাবে ফুলে উঠেছে। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কেমন সুন্দর হয়ে ফুলে উঠতে শুরু করেছে। এইভাবে তেল ছিটাতে থাকলেই কিন্তু ফুলতে শুরু করবে। দেখেছেন কত সুন্দর হয়ে ফুলেছে। এবার একটু সময় নিয়ে একটু লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার পড়বে না। একইভাবে এই পিঠেটাও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর লাল করব না। এবার ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। আর একই রকম করে বাকি যে পিঠেগুলো আছে সেইগুলো ভেজে নিচ্ছি। আশা করছি আপনাদের দেখে বুঝতে কোনো রকমের কোনো অসুবিধে হয়নি। তো চটজলদি পাকা আম দিয়ে কোনো দারুণ স্বাদের রেসিপি বানাতে মন চাইলে রেসিপিটা কিন্তু ট্রাই করে একবার হলেও দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতে তেমনই মজা। তো দেখুন বন্ধুরা, একটা একটা করে সব পিঠে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা পিঠে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কতটা সুন্দর আর নরম তুলতুলে হয়েছে। এই দেখুন বন্ধুরা, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। যেহেতু প্রচণ্ড গরম, আমি হাতের মধ্যে ধরতে পারছি না, তো একটা ছিঁড়েও আপনাদেরকে দেখিয়ে দিই ভেতর থেকে কতটা সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়েছে। ওপরটা যেমন মুচমুচে হয়, ভেতর থেকে কিন্তু সেরকমই একদম নরম তুলতুলে হয়, খেতে খুব সুন্দর লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই পাকা আম দিয়ে তেলের পিঠে বা পোয়া পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। তার সাথে এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে।